আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি প্রত্যেকে ভালো আছেন। দিগন্ত ট্রাভেলস এজেন্সির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা কথা বলবো এয়ার টিকিট নিয়ে। অ্যাকচুয়ালি যারা বিদেশে ভ্রমণ করেন অথবা স্টুডেন্ট ভিসায় যারা যেতে চান অথবা ওয়ার্ক পারমিট ভিসায় যারা যেতে চান তারা প্রত্যেকেরই এয়ার টিকিটের প্রয়োজন পড়ে। তো যারা এয়ার টিকিট করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কেননা আমরা খুবই কম খরচে এবং স্বল্প মূল্যের মাধ্যমে আমরা এয়ার টিকিট সরবরাহ করে যাচ্ছি। তো অ্যাকচুয়ালি আমরা কি ধরনের সাপোর্ট দিচ্ছি দেখুন, একজন এয়ার টিকিটের ক্ষেত্রে একজন যাত্রী যখন বিদেশে যায় তখন তার এয়ার টিকিটটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা বেসিক্যালি দিগন্ত ট্রাভেলস কি সাপোর্ট দিচ্ছে, কি সার্ভিস দিচ্ছে এয়ার টিকিটের ক্ষেত্রে। তো আমরা সকল এয়ার টিকিটগুলো করছি, সেটা বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো এয়ার টিকিটগুলো আমরা সরবরাহ করছি। তো সেটার পাশাপাশি আমরা শর্টও টিকিটগুলোও দিচ্ছি। সাপোজ আমরা যদি মনে করি শর্টও টিকিট মানে কি, সেটা অনেকেই জানে না। শর্টও টিকিট হচ্ছে যে কোনো দেশের অভ্যন্তরীণ টিকিট। যে কোনো দেশের অভ্যন্তরীণ টিকিট, যেমন বাংলাদেশে যদি আপনার ঢাকা থেকে কক্সবাজার যান অথবা ঢাকা থেকে সিলেট যান অথবা ঢাকা থেকে চিটাগাং যান, তাহলে ওই টিকিটটা হচ্ছে শর্টর টিকিট। সেম একই রকমভাবে আপনি ইন্ডিয়ার যদি আপনি দিল্লি থেকে চেন্নাই যান অথবা ব্যাঙ্গালোরে যান অথবা এনিহাও কোথাও যান, তাহলে ওই টিকিটটা কিন্তু শর্টর টিকিট। এবং ওই টিকিটটা আমরা বাংলাদেশ থেকেই এবং এই দিগন্ত ট্রাভেলসের মাধ্যমেই আপনারা কিন্তু এই টিকিটটা করতে পারছেন। তো এই সাপোর্টটা আমরা দিচ্ছি। সেই সাথে আমরা গ্রুপ টিকিটের সাপোর্টটাও দিচ্ছি। যে অনেকে কাফেলাতে মিনিমাম ২০ থেকে ৩০ জন যায়। তো এই ২০ থেকে ৩০ জন ইভেন কি আরও বেশি সংখ্যক লোক যায়, তখন আমরা গ্রুপ টিকিটে একটা প্যাকেজ দিয়ে থাকি। যেটার মাধ্যমে খুবই কম খরচে একসাথে অ্যাডভান্স অনেকগুলো টিকিট তারা বুক করতে পারে। তো এটার পাশাপাশি আর কি দি আমাদের মাধ্যমে যারা টিকিট করবে তাদেরকে আমরা বয়েটের সুযোগটা দিচ্ছি এবং সেই সাথে বয়েট ক্যান্সেলেশনের সুযোগটাও দিচ্ছি। সাপোজ কেউ একজন টিকিট করলো, কিন্তু সেই টিকিট করার পরে কোনো একটা কারণবশত সে যেতে পারলো না। তখন সে যদি আমাদেরকে একটা নির্দিষ্ট টাইমের আগে যদি আমাদেরকে বলে দেয়, তাহলে সেই টিকিটটাকে ক্যানসেল করে সে তার ফুল পেমেন্টটা নিতে পারে। এবং এটা বিভিন্ন এয়ারলাইন্সের উপরে ডিপেন্ড করে যে একেকটা এয়ারলাইন্স একেক ধরনের বয়েটের সুযোগ দেয়। তো এর বেশি যদি সময় যদি অতিবাহিত হয়ে যায়, তখন কিন্তু এই ক্যান্সেলেশনের সুযোগটা থাকে না। তো সেই সাথে আমরা ডেট চেঞ্জও করতে পারছি। সাপোজ একজন লোক ধরেন ঢাকা থেকে কুয়ালালামপুর যাবে ফেব্রুয়ারি ২৮ তারিখে। তো সে যদি চিন্তা করে যে না, ফেব্রুয়ারি ২৮ তারিখে তার টিকিট করা হয়ে গেছে, কিন্তু সে ২৮ তারিখে যাবে না, সে মার্চ মাসের ২০ তারিখে যাবে। তো আমরা ইচ্ছা করলে ওই ডেটটাকেও আমরা পরিবর্তন করে দিতে পারছি। আমরা আমাদের নেক্সট যে আমরা যে সার্ভিসটা দিচ্ছি, যে লাগেজের সুব্যবস্থাগুলো আমরা করে দিচ্ছি। তো লাগেজ, একটা ব্যক্তি অনেক সময় দেখা যায় যে ওই এয়ারপোর্টে যাওয়ার পরে তার যে লাগেজের যে টিকিটে যে পরিমাণ লাগেজের প্রাইসটা ছিল, সেই লাগেজের প্রাইস থেকে আর একটু বেশি লাগেজের মানে প্রয়োজন পড়ে অনেক সময়। সাপোজ ধরেন একটা টিকেটে ৩০ কেজি লাগেজের দেওয়া চেয়েছে, সেখানে ৩০ কেজি জায়গায় তার ওই ক্লায়েন্টের হয়ে গেল ৩৫ কেজি, তার হয়তো ৫ কেজি লাগেজ বেড়ে গেল। তো এই ৫ কেজির জন্যে কি সাপোর্ট লাগবে, ওই সাপোর্টগুলো আমরা এখান থেকে সরবরাহ করছি আরকি। তো আমরা তাছাড়াও আমাদের ট্রানজিট সুবিধাটাও আমরা দিচ্ছি। ট্রানজিট সুবিধা বলতে কি বলছি? অর্থাৎ কোনো একটা ক্লায়েন্ট সে যখন ঢাকা থেকে আ দুবাই গেল অথবা ঢাকা থেকে ব্যাঙ্গালোর গেল, তো মাঝখানে তার কলকাতাতে ট্রানজিট হলো। ধরেন কলকাতাতে এক এম এ লং ট্রানজিট থাকলো। ১০ ঘন্টা থেকে ১৫ ঘন্টার আপনার ট্রানজিট টাইমটা থাকলো। তো এই ট্রানজিট টাইমটা সে এতক্ষণ যেন এয়ারপোর্টে বসে না থাকতে হয়, সেটার জন্য তাকে আলাদা যেন কোনো একটা রুমে যাচ্ছে যেন রেস্ট নিতে পারে। সে শুয়ে ঘুমিয়ে যেন এই ১৫-২০ ঘন্টা যেন কাটায় দিতে পারে, সেটার সাপোর্টটাও কিন্তু আমরা আমাদের দিগন্ত ট্রাভেলস থেকে দিচ্ছি। অর্থাৎ এয়ারপোর্টে কোনো লং ট্রানজিট যদি থেকে থাকে, আমি আবারও বলছি, এয়ারপোর্টে যদি কোনো লং ট্রানজিট থেকে থাকে, তাহলে ওই লং ট্রানজিটগুলাকে আমরা কিভাবে একটা ক্লায়েন্টের জন্য, একটা যাত্রীর জন্য, সে যেন খুব স্মুথভাবে তার নিজের বাসার মতো যেন থেকে এই সময়টা অতিবাহিত করতে পারে, সেজন্য আমরা আলাদা রুমের ব্যবস্থা করে দিচ্ছি।
আচ্ছা, সেই সাথে আমরা আরও সার্ভিস দিচ্ছি, সেটা হচ্ছে পার্শিয়াল পেমেন্টের ব্যবস্থা। অর্থাৎ একটা লোক যখন কোনো টিকিট কাটে, সেই টিকেটের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট তার হাতে নেই, কিন্তু তার ইমিডিয়েটলি তার টিকেটটা ইস্যু করতে হবে, তখন আমরা তাদেরকে পার্শিয়াল পেমেন্টের সুযোগটা আমরা তাকে দিচ্ছি। ধরেন একটা টিকেটের দাম ধরেন ৫০,০০০ টাকা, কিন্তু তার কাছে আছে ৩০,০০০ টাকা ও ২০,০০০ টাকা তার কাছে গ্যাপ আছে, তার শর্ট আছে, তখন ওই পার্শিয়াল পেমেন্টের সুযোগটাও আমরা তাকে করে দিচ্ছি। এই সাপোর্টটা এই দিগন্ত ট্রাভেলস থেকে করে দেওয়া হচ্ছে। আর তাছাড়া আমাদের যে সার্ভিসটা 24 আওয়ার্স আপনারা সার্ভিস পাবেন এই দিগন্ত ট্রাভেলসের পক্ষ থেকে, এবং সেই সাথে আমরা সপ্তাহে ৭ দিনে আমরা এই সাপোর্টটা দিচ্ছি। আর অনেক যাত্রী দেখা যায় যে এয়ারপোর্টে এত কিছু জানার পরও এয়ারপোর্টে সাপোর্টের প্রয়োজন পড়ে। কোনো একটা প্রবলেমের কারণে সে হয়তো অনেক ঝামেলায় পড়তেও পারে। তো সেই কারণে আমরা যে কাজটা করছি যে যদি আমাদের দিগন্ত ট্রাভেলসের কোনো যাত্রী যদি ওইখানে গিয়ে যদি কোনো সমস্যায় পড়ে থাকে, তখন আমরা তাদেরকে এয়ারপোর্টের ব্যাকআপটাও দিচ্ছি। তো এই ছিল আজকের এই ভিডিও। আমি একে একে প্রত্যেকটা ধাপ আপনাদের সাথে অনুধাবন করে বললাম। তো আপনারা যারা দিগন্ত ট্রাভেলসের মাধ্যমে টিকিট কাটতে যাচ্ছেন, তাহলে উপরোক্ত সকল সার্ভিসগুলো আপনারা পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওতে দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।